তোমরা বিশ্বাস করবে না, আজকে আমরা গেছিলাম কলকাতা মিউজিয়াম ঘুরতে, কিন্তু সেখানে 5 মিনিটের মধ্যে ইতিহাসের লেজেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। এই হচ্ছে সেই লেজেন্ডরা, স্বামী বিবেকানন্দ, ডক্টর এপিজে আব্দুল কালাম, গান্ধীজি আর আমার বন্ধু আফজাল কালাম। এদেরকে দেখে ভয়ে এখান থেকে বেরোনোর জন্য লেটার লিখতে শুরু করেছিল। আসলে এখানে কি হয়েছিল, টাইম ট্রাভেল নাকি মিউজিয়ামের ম্যাজিক? হ্যালো বন্ধুরা, তো এখন আমরা চলে এসেছি কলকাতার মাদার অক্স মিউজিয়ামে। আর এখানে এসে যা দেখি চারিদিকে শুধু গ্রিন ভিউ আর ফ্লাওয়ার্স। আর এগুলো দেখে আমার একটা কথা মনে আছে, এখানে যদি আমার কোনো বান্ধবী চলে আসে তাহলে এই যে মিউজিয়ামের বাইরে তার ফুলের সঙ্গে পিকচার ক্লিক করতে পুরো দিন চলে যাবে। সো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, আর ভিতরে ঢুকে দেখি যে সব দিকে শুধু ব্লু লাইট লাগানো আছে। আর এই ব্লু লাইটের জন্য আমাদেরকেও লাগছে ব্লু। আর সব থেকে প্রথমে আমাদের করে নিতে হবে এখন টিকিট। আর এই যে আমরা টিকিট করে নিয়েছি, আর এবার আমরা করবো মিউজিয়ামের মেন জায়গায় এন্ট্রি। আর এই টিকিটের প্রাইস পড়লো পার হেড 150 টাকা করে। তো তোমরাও যদি আসতে চাও তাহলে ছুটির দিন বাদ দিয়ে আসবে, যেমন কি সানডে, কারণ ছুটির দিন আসলে পরে 150 টাকা করে টিকিট পড়বে, আর যদি ছুটি বাদ দিয়ে আসে তাহলে 100 টাকা করে পড়বে। তো আমরা এখানকার প্রথম রুমটা এন্ট্রি করে ফেলেছি, আর এখানে ঢুকেই দেখি যে অনেক ভিড়। আর এই ভিড়ের মধ্যে দেখি যে গান্ধীজি তার প্রিয় লাঠিটা ধরে দাঁড়িয়ে আছে আর একটা মেয়ের সঙ্গে পিকচার ক্লিক করছে। আর এই যে এখানে দেওয়ালে টাঙানো ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গান্ধীজি এতদিন যতজনের সঙ্গে পিকচার ক্লিক করেছে সেগুলোকে টাঙিয়েছে। আর আজকে আমরাও গান্ধীজির সঙ্গে ছবি তুলবো, দিয়ে এখানে টাঙানো থাকবে। তো তোমরা যখন এখানে ঘুরতে আসবে তখন দেখতেই পাবে যে আমাদের ছবিগুলো এখানে টাঙানো আছে। আর আমরা হঠাৎ দেখি যে স্বামী বিবেকানন্দ সামনে দাঁড়িয়ে আছে, আর এটা দেখে আফজাল বলে, ভাই ভাই স্বামী বিবেকানন্দ আমার দিকে তাকাচ্ছে। আর আমি ওকে বুঝিয়ে বলি, ভাই এটা মোমের পুতুল, তোর দিয়ে কেন তাকাতে যাবে, একে রেসপেক্ট কর, কারণ এই ব্যক্তির জন্যই তোরা স্কলারশিপ 12,000 টাকা করে পাচ্ছিস। আর এখন আমরা চলেছি 3 নম্বর রুমে, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এখানে আমরা বুঝতে পারছি না এত ভিড়ের মধ্যে যে কোনটা মানুষ আর কোনটা পুতুল।